29 জন ছাত্র পাগড়ি গ্রহণ করবে। সকালে বলছে আলহামদুলিল্লাহ। 29 জন ছাত্র পাগড়ি গ্রহণ করবে। এর মধ্যে মৌলানা পাশ করে পাগড়ি গ্রহণ করবে, হেজ সম্পূর্ণ করে পাগড়ি গ্রহণ করবে। দুই শ্রেণীর মানুষই আছে। আপনাদের এলাকার সকলের শ্রম, সকলের অনুদান, সকলের দোয়ার ফসল এই মানুষগুলি ইনশাআল্লাহ এক সময় আমাদের জন্য দুহাত করে দোয়া করবে ইনশাআল্লাহ। আজকে আমাদের জন্য অনেক বড় আনন্দের, ইতিমধ্যে আমাদের মাঝে আগমন করেছেন এদেশের হাজার হাজার উলামা ইকরামের উস্তাদুল আসাদিজা শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর আমাদের সামনে ছাত্রদের পাগড়ি প্রদান করবেন এবং দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يعلم خائنة الأعين وما تخفي الصدور. وقال تعالى: وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال الله تعالى: ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم ভাই ও দোস্ত বুজুর্গ, রাত বেশি হয়েছে, আমি কথা বেশি বলবো না, এই সামান্য একটু কথা বলবো। দেখেন, দুনিয়াতে যে জীবন যাপন করতেছি, দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছে অল্প সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য। মানুষের মৃত্যুর পরে আল্লাহ পাক আবার হাসর ময়দানে উঠে গেল। ওখানে হিসাব নিকাশের পরে আল্লাহ পাক কেউ ব্যস্ত দিবেন, আল্লাহ পাক সবাইকে ব্যস্ত দান করেন। আমরা যারা মুসলমান আমিন বলেন। জাহান্নাম থেকে আল্লাহ পাক নাজাত নসিব করেন। দেখেন, দুনিয়াতে যত সময় কাটাইতেছি, কেউ ছোট অবস্থায় মারা যায়, কেউ যুবক হয়ে মারা যায়, কেউ বৃদ্ধ হয়ে মারা যায়। মৌত তো আছে। মৌতের সময় যাতে ইমান নিয়ে দুনিয়াতে থাকতে পারে, ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারে, আল্লাহ পাক তৌফিক দান করে। এই জন্য দোয়া করবেন, সবাই দোয়াটা করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। দেখেন, হযরত মওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের যিনি প্রথম মুরব্বী ছিলেন, উনি তাবলীগ শুরু করে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। থানভী রহমতুল্লাহর কাছে বলছেন যে হুজুর, সারা জীবন কত গুনাহ করছি, এই গুনাহ নিয়ে হাসর ময়দানে গেলে আল্লাহ পাকের সামনে কি জবাব বলবো? আল্লাহু আকবার। থানভী রহমতুল্লাহ আলাইহি শুননা ওনাকে একটা দোয়া শিখেছে।
এরও পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ভাই এই যে বিদেশে যায়, এই যে চেকপোস্টের মধ্যে গেলে চেক করে পাসপোর্ট দেখে সুয়াল জব করলে এটির জবে পুরো দিতে না পারে তো পুলিশের ফিরে যেতে পারে। আল্লাহ তো সব কিছু জানে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আসমান জমিন, জমিনের নিচে, পানির নিচে কোথায় মুক্ত আছে, কি আছে না আছে, সব কিছু আল্লাহ জানে। আল্লাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। আল্লাহ পাক গোপন প্রকাশ্যে যা আছে সব কিছু জানেন, সব কিছু জানেন, সব কিছু জানেন। তো আল্লাহ পাকের সামনে আমাদের কি উপায় হইব খুব চিন্তা করি, খুব চিন্তা করি, খুব চিন্তা করি। এই জন্য আমি আয়াত পড়লাম, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এটা এক আয়াতে সারা কোরআনের মধ্যে এক জায়গায় আছে, 24 পারা। যে মানুষ যে দুনিয়াতে জীবন যাপন করতেছে, এই চোখ, যার চোখ আছে, কোন দিকে চোখ যাইতেছে, কোন দিকে দেখতেছে, কি দেখতেছে না দেখতেছে, আল্লাহ ভক্ত সব জানে। মানুষে না জানো আমার চোখে কি দেখতেছে, আল্লাহ ভক্ত সব জানে। এটা নিয়ে কথা বলতে অনেক লম্বা হয়ে যাবো, থাক। ইয়ালামু খাইনাতাল আয়ুন, এই চোখে যা কিছু গুনাহ করতেছে আল্লাহ আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনটা হালাল কোনটা হারাম সব যে দেখতেছে আল্লাহ ভক্ত সব জানে। এটা এক। ওয়া মা তুখফিস সুদূর, কলবের মধ্যে যেটা আমি গোপন রাখছি, কলবেরটা তো কেউ জানে না। দিলের মধ্যে কার কি আছে কেউ কেউ ধরবে না। আল্লাহ, আল্লাহ আকবার। দুনিয়াতে জীবনযাপন করি, সুখ শান্তি কলবের মধ্যে আসে, কলবের মাধ্যমে রুহের মধ্যে যায়। এরপরে মতের পরে সুখ শান্তি ধরুন রুহের মধ্যে যাবে। আর শরীর যদি শেষ হয়ে যায়, আল্লাহ আকবার, দরিয়ার মধ্যে হোক, পানির মধ্যে হোক, জঙ্গলের মধ্যে হোক, শরীরের অংশ যেখানে থাকে ওইখানে যায় এটা বলতে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কি করতেছে, কি করতেছে দেখি দুনিয়াতে কি করতেছে। মানুষ হয়েছে যে শুধু বিদ্যুৎ দ্বারা, একটু বিদ্যুৎ, এই বিদ্যুৎ মধ্যে 40 দিন করে 4 মাস পরে মানুষের আকৃতি ধারণ করছে। আল্লাহ আকবার। পরাশিতে সব আছে, বিদ্যুৎ দ্বারা শুধু হয়েছে। আল্লাহ আকবার, আল্লাহ। কি অবস্থা, কি হইতেছে দুনিয়াতে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো এই বিদ্যুৎ দ্বারা হইয়া মানুষ এখন দুনিয়াতে কি করতেছে? কিচ্ছু না, কিচ্ছু না এগুলা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ বানাইছে আবার মৌতের পরে আবার চিন্তা করবো, এরপরে ব্যস্ত হতে বাধ্য। দেখেন দুনিয়াতে গরম লাগতেছে, ঠান্ডা লাগতেছে, এইটাও জাহান্নামের আছে। জাহান্নাম আছে, দরিয়ার মধ্যে আছে জাহান্নাম। আল্লাহ পাক যখন জাহান্নামের মধ্যে শাস্তি দিছে, জাহান্নামের আযাব দিছে, জাহান্নামে সহ্য করতে পারে নাই। আগুন দেখেন, আগুন, দুনিয়ার আগুন যে 1 গুণ গরম, জাহান্নামের আগুন 90 গুণ গরম বেশি আসছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এটা দরিয়ার মধ্যে আছে। এই দরিয়ার থেকে এটা কিভাবে আসে, কত জায়গায় যায়, আল্লাহ আর কোন দরকার নেই। তো যখন শ্বাস টানে দুনিয়ার মধ্যে শীত শুরু হয়, আর যখন শ্বাস ফালায় সারা দুনিয়াতে গরম দেখায়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার।
এই গরম ঠান্ডা এনে গেছে। এইটা হলো দুনিয়া। আর জান্নাত এটা আলাদা এক জগৎ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাইকে বুঝার তৌফিক দান করেন। এরপরে আরেকটা আয়াত পড়ছে, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এই যে যারা হাফেজ, কোরআন শরীফ হেফজ করছে, এটা বড় নেয়ামত। যে হাফেজ হইল, হেফজ করলো, কোরআন শরীফের হাফেজ হইল, কাল কিয়ামতের ময়দানে তার মা বাপকে আল্লাহ পাক এমন এক মুকুট পরাইব, যে মুকুটটা সূর্যের আলো যেদূর আলো হয় এর চেয়ে আরো বেশি আলো হইব। তার মা বাপকে এটা দিবে কোন সময়? হাফেজ হওয়ার পরে এটা যদি তার ইয়াদ থাকে, এটা যদি পড়ে, তো এখানে হাফেজ কজন হচ্ছে? হাফেজ কজন? 13 জন হাফেজ। তো হাফেজ যারা আছে হেফজ করছে, হেফজ করোনার পরে এই যে দেখেন ফজরের নামাজ ওযু করে মসজিদে যায়, যাইতে যাইতে কি করে? আপনারাও মসজিদে যান, যাইতে যাইতে কি করে? মসজিদে বসে কি পড়বেন? মসজিদ থেকে বাইরে হাঁটেন অথবা বাসায় যান, ওই সময় কি পড়বেন? আল্লাহু আকবার। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে বানাইছে, আদম আলাইহিস সালামের আগে ছিল জিন, এর আগে ছিল ফেরেশতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে একা বানায় 60 ফুট লম্বা ছিল। আদম আলাইহিস সালাম 60 ফুট লম্বা, একা ওনাকে ব্যস্ত নিয়ে গেছে। ব্যস্ত যাওয়ার পরে হাওয়া আলাইহিস সালাম, এই যে লম্বা ঘটনা যাক। এরপর ব্যস্ত থেকে আবার দুনিয়াতে আসে। 300 বছর কাঁদছে, এই শ্রীলঙ্কা পাহাড়ের উপরে পড়ছেন, ওইখান থেকে মক্কা শরীফ গেছে। মক্কা শরীফ দেয়া এরপর আরফার ময়দানে গেছে। আরফার ময়দানে এখন যে খুতবা দেয়, সে খুতবা ওইখানে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ওয়াদি নো মানুষের জাগান না, দাঁড়ানোর পরে আল্লাহ কুদরতে হাতের ফোনা ফেটে মুছা দিচ্ছে। আল্লাহু আকবার। তখন আদম আলাইহিস সালাম যে সমস্ত সন্তান সন্ততি হয়েছে এটি বেরিয়েছে, এরপর তারার থেকে দেরি হয়েছে এটি বার হয়েছে, এর তারার থেকে দেরি হয়েছে এটি বার হয়েছে, একেবারে কিয়ামত পর্যন্ত যা মানুষ হইব দুনিয়াতে, যারা ব্যস্ত হইব সব বার হয়েছে। আল্লাহু আকবার। এবার জাহান্নামীরও বার হয়েছে, এটা পরে জান্নাতীরা বাইর হয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব না? তখন তারা সব জবাব দিছে বালা বালা বালা, কিয়ামত পর্যন্ত বালা বালা জবাব দিছে। এই বালা যে জবাব দিছে, সব সন্তানের জবাব দিছে। উম্মতে মুহাম্মাদের মধ্যে একজনের নাম জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি। কি নাম বলছে? জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন যে বালা যে বলছে, তার মধ্যে আমি যে বালা বলছি আমার কানে এখন ওইটা আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন রাতের থেকে শুরু করে আরেকদিন রাতে শোন পর্যন্ত একদিনে আল্লাহ 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 1,00,000 বার বলছে। আল্লাহ আকবার, আল্লাহ। কি করতেছি দুনিয়ার জীবনে? খুব চিন্তা করতে, খুব চিন্তা করে কি করতেছি, কি করে সময় কাটাইতেছি। আল্লাহ হামদা লাম লাম উফরে আলিফ এরপরে হা, 5টা একবার আল্লাহ বলছে।
একবার আল্লাহ বললে আল্লাহ কম পক্ষে তাকে 50টা লিখে দিব। ভাই মারা গেল তো কেউ আল্লাহর মতো তো। এই দুনিয়াতে দেখেন এই মসজিদে যাইতে আল্লাহ 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 এটা বলতে থাকেন যেত বলবেন এত সওয়াব হতে যাবো, যেত বলবেন এত সওয়াব হতে। আল্লাহ আকবার। এখন তো দেখা যায় না, মৌতের সময় দেখা যায়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই যে মানুষ মারা যায়, যে মারা যায় সে বলবো কি অবস্থা। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ আল্লাহ বলার তৌফিক দান করতে। এই আল্লাহ আল্লাহ এরা বলতে থাকে সকাল থেকে একবারে রাত পর্যন্ত। শেষা দুটো নমাজ পড়ি, নমাজে কাজা হয়ে গেছে। আল্লাহ আকবার, আল্লাহ পাক মাফ করে, আল্লাহ পাক মাফ করে, আল্লাহ পাকে মাফ করো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। জুন্নুর মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহি দেন 1,00,000 একদিনে আল্লাহ আল্লাহ কইছে। আমরা কয়বার কইতেছি, কিভাবে জীবন যাপন কাটাইতেছি। আল্লাহ পাকে দেন, আল্লাহ পাকে দেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ বলার তৌফিক দান করে। সকালে ফজরের ওযু করে মসজিদে যাইতেছে, ওই সময় আল্লাহ 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 আল্লাহ। মসজিদে বসে অন্য কথাবার্তা না কে শুধু আল্লাহ আল্লাহ কথা। মসজিদ থেকে বাইরে তো সময় বাইরে অন্য কথাবার্তা না কে শুধু আল্লাহ আল্লাহ কথা। আল্লাহ আর গোনা করেন ভাই, গোনা করে না, গোনা করে না, গোনা করে না। একবারে কোরআন শরীফের শেখা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা মধ্যে আল্লাহ বলতেছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ পাকে তাসবিহ বল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আল্লাহ পাকে তাসবিহ, আল্লাহ পাকের হামদ, ওয়াস্তাগফিরহু। আল্লাহ পাকের কাছে মাফ চান, মাফ ভাই। গুনাহ তো সবাই করতেছে, মাফ চাওয়া, মাফ চাওয়া, মাফ চাওয়া, মাফ চাওয়া। তসবিহ, তাহমিদ আর মাফ, তিনটা জিনিস। তসবিহ মানে সুবহানাল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ 10টা অক্ষর, সুবহানাল্লাহ 10টা অক্ষর। একবার সুবহানাল্লাহ করে তো এলে কম পক্ষে তার 100টা নাকি একটা কম পক্ষে, বেশি দিয়ে আল্লাহ পাকে দেয়। সকালে 100 বার সুবহানাল্লাহ, বিকালে 100 বার সুবহানাল্লাহ। এটা বলতে তো কোনো অসুবিধা, সুবহানাল্লাহ সবাই পারে। সকালে 100 বার সুবহানাল্লাহ, বিকালে 100 বার সুবহানাল্লাহ। এই 200 বার সুবহানাল্লাহ পড়লে 1 হজের সওয়াব। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকে দেন। কি করতেছি আলহামদুলিল্লাহ, এইটা 9টা অক্ষর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সকালে 100 বার, বিকালে 100 বার। এইটা বললে একটা ওট অথবা ঘোড়া, এটার মধ্যে মাল ফুরাইয়া, দুনো দিকে মাল ফুরাইয়া এটা যাইতেছে। কোনো জায়গায় দেখছে অভাব, তখন যে ওট আর যে ঘোড়া, 100 ঘোড়া তার মাল সহকারে আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হইব, সকালে আলহামদুলিল্লাহ, বিকালে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক এই সওয়াব দিবে। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আসল কথা। আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নেই। বস এটা পড়তে থাকি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার বংশের থেকে 100 গোলাম আজাদ করলে যে সওয়াব, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ পাক এই সওয়াব দেন। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বস এটি পড়তে থাকে আর ইস্তিগফার পড়তে থাকে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
বস আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে মাফ চান। মাফ চান, আল্লাহ মাফ করলে তার কিছু না। মাফ না করলে আল্লাহ যাকে ধরবো তার কোনো উপায় নেই, কোনো উপায় নেই তার। আল্লাহর কাছে মাফ চাইতে ভাই। মারা গেলে যে মানুষ শেষ হবে এটা না, মারা যাওয়ার পরে আবার জিন্দা হইব, জিন্দা হওয়ার পরে হাসর ময়দানে উঠতে হইব। এখন না আস্তে সুখ উঠে 10 লাখ বা 12 লাখ মানুষ, আর হাসর ময়দানে উঠবো যে আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যা আছে সব। একদিন যে হিসাব নেবে আল্লাহ পাক 50,000 বছর লাগবে শুধু একদিনের হিসাব। আল্লাহ 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 জানে কি অবস্থা, আল্লাহ পাকে জানে কি অবস্থা। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কোরআন সব কয়ে দিয়েছে। আল্লাহর সাথে কুফরি কিভাবে করে? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মুর্দা মানুষ ছিলা, মুর্দা ছিলা, কিছু ছিলাম বীর্য শুধু। আল্লাহ বাগের থেকে মানুষ বানিয়েছিলেন। কি করতেছে দুনিয়াতে মানুষ, মন হয়ে যায় সব কিছু না। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করো, মৌতের পর আবার জিন্দা করবো, এরপর আল্লাহ থেকে সব রুজি। বলছিলাম যে কোরআন শরীফ যারা পড়ছে, কোরআন শরীফ পড়ানোর পরে এই কোরআন শরীফ ইয়াদ করলো। এই কোরআন শরীফ সকালবেলা মসজিদে যাইতে উজু করে যাইতে যাইতে কোরআন শরীফ পড়ো, মসজিদে বসে কোরআন শরীফ পড়ো, মসজিদ থেকে বাইরেতে বাইরেতে কোরআন শরীফ পড়ো। এই 3টা টাইম, সকালে ফজরের সময় 3 টাইম, জোহরের সময় 3 টাইম, আসরের সময় 3 টাইম, মাগরিবের সময় 3 টাইম, এশার সময় 3 টাইম। এই 3 টাইমে লেখাপড়া নাই কোনো, মসজিদে যাইবো আর আইব। 3 টাইমে যদি কোরআন শরীফ পড়তে থাকে, একদিনে কম পক্ষে পড়লে 3 বারের থেকে 5 বার পর্যন্ত পড়তে পারো। আল্লাহ আল্লাহ, এই কোরআন শরীফ পড়ার টাইম বললাম, এটা লেখাপড়ার টাইম, এটা লেখাপড়ার টাইম। এই কোরআন শরীফ হাফেজ যারা আছে কোরআন শরীফ পড়বো কিনা বল, জিজ্ঞাসা জিজ্ঞাসা করবো। হাফেজ যারা আগুনের হাফেজ যারা আছে, এই কোরআন শরীফ কয় পারা পড়বা কম? সবাই পড়বো, হুজুররা সব কয় পারা? এইটা তো কোরআন শরীফের মধ্যে, হাদিসের মধ্যে কি আছে? বুখারী শরীফের 6 পারা, 6 পারা প্রথম পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠার মধ্যে 8টা ঘটনা। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতেছে, ওই সময় 8টা ঘটনা দেখছে। 8টা ঘটনার মধ্যে এটা একটা ঘটনা হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত, যে এক ব্যক্তি শুয়ে রয়েছে, আরেক ব্যক্তি হাতের মধ্যে পাথর অথবা লোহা নিয়ে এসে তার মাথার মধ্যে মারছে। মাথার খোল আলাদা হয়ে গেছে, মগজ বাইরে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোহাটার যে পাথরটা দূরে পড়ছে, ওই ব্যক্তি লোহার যে পাথর আনতে গেছে, এটা ভালো হয়ে গেছে, আবার মারছে, আবার মাথার খোল আর যে মগজ আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে মারতেছে মারতেছে আর ভালো হইতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, এটা কে? বলছে আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যে কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ পড়ে ভুলে গেছে, এটা আর পড়ে নাই। আল্লাহ তাকে মওতের পরে এই আযাব দিতে থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের ময়দানে কি আল্লাহ পাকে জানে। আমি এই জন্য বললাম যারা হাফেজ কোরআন শরীফ পড়ার জন্য। বুখারী শরীফের 6 পারা প্রথম পৃষ্ঠা আর কোরআন শরীফের 19 পারা প্রথম পৃষ্ঠা, এই 2টা আয়াতের যে হাদিস পেল, আল্লাহ পাক পড়ার তৌফিক দান করুন। বস পাকি দাও, আর নাম কত পাকি দাও, তাতে পাকি দাও, তাতে দাও। এটা দেন
সম্মানিত উপস্থিতি, এবছরে দাওরা হাদিসের পাগড়ি প্রদান করা হচ্ছে। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হচ্ছে। হাফেজ মাওলানা নাইমুর রহমান শাহিদ, পিতা আবুল হাতা, গ্রাম আসলামপুর, পোস্ট আসলামপুর, চরফ্যাশন, জেলা ভোলা। হাফেজ মোহাম্মদ ইউসুফ আলী, পিতা হুসাইন আলী, নতুন ইসলামপুর, পশ্চিমডি, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। হাফেজ মোহাম্মদ শরীফ মোল্লা, পিতা শাহাবুদ্দিন মোল্লা, গ্রাম পশ্চিমডি, পোস্ট পশ্চিমডি, থানা দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা ঢাকা। হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান তৌসিফ, পিতা আব্দুর রহমান, গ্রাম নাজিরপুর, পোস্ট পশ্চিমডি, থানা দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা ঢাকা। হাফেজ মোহাম্মদ মাহিম খান, পিতা মুন্নাফ খান, গ্রাম জাবরা খানপাড়া, পোস্ট তরা, থানা ঘিউর, জেলা মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ হুসাইন আহমেদ, পিতা নুরুল হক, গ্রাম মিয়াপাড়া, পোস্ট গাইবান্ধা, থানা সদর গাইবান্ধা। হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, পিতা শফিক মোল্লা, গ্রাম পশ্চিমডি, পোস্ট পশ্চিমডি, থানা দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা ঢাকা। হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম, পিতা মাওলানা মুজিবুর রহমান, গ্রাম মাহমুদনগর, পোস্ট জেলা সুনামগঞ্জ। হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ, পিতা আব্দুর রাজ্জাক, গ্রাম পোস্ট থানা জেলা পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিতা রফিকুল ইসলাম, জেলা পিরোজপুর। হাফেজ মোহাম্মদ আরাফাত আল রাফি, পিতা গিয়াসউদ্দিন, জেলা ভোলা। হাফেজ মোহাম্মদ কাউসার আহমদ, পিতা জালাল হওলাদার, জেলা পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ কামাল হোসেন, পিতা বজলু কারিগর, জেলা সাতক্ষীরা। হাফেজ মোহাম্মদ মাসুম আহমেদ, পিতা আব্দুল মজিদ গাজী, জেলা পটুয়াখালী। এবছর যারা সম্মানিত হাজিরিন, আমাদের মহল্লায় এবছর 4 জন আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে। সম্মানিত হাজিরিন, গাইবান্ধা থেকে, ভোলার থেকে, বিভিন্ন জেলা থেকে এসে হাফেজ হয়ে যাচ্ছে। আমাদেরও সচেতন হওয়া উচিত যেন অধিকাংশ পাগড়িগুলো আমাদের মহল্লা থেকে দেয়। এজন্য আমরা সচেতন থাকবো যে মহল্লার ছেলেদেরকে নাতি নাতু যারা আছে তাদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, এবছর যারা দাওরায়ে হাদিস পাগড়ি নেবে তাদের নাম ঘোষণা হচ্ছে। মাওলানা মোহাম্মদ আমিনুল ইহসান শাকিল, জেলা ময়মনসিংহ। মোহাম্মদ শাহ আলম তুহিন, জেলা নাটোর। মোহাম্মদ মাহাদি হাসান, জেলা চাঁদপুর। মোহাম্মদ আমিনুর রহমান, জেলা কুড়িগ্রাম। মোহাম্মদ রমজান আলী, জেলা সিরাজগঞ্জ। মোহাম্মদ বাকিবিল্লাহ সিদ্দিকী, জেলা মানিকগঞ্জ। মোহাম্মদ তমজিদুর রহমান, জেলা কিশোরগঞ্জ। মোহাম্মদ ইউসুফ আলী ভূঁইয়া, জেলা সিরাজগঞ্জ। মোহাম্মদ আবু রায়হান, জেলা কুষ্টিয়া। মোহাম্মদ নাইম হুসাইন, জেলা ময়মনসিংহ। মোহাম্মদ মাহাদি হাসান, জেলা চাঁদপুর। মোহাম্মদ সালিম আহমদ, জেলা সিরাজগঞ্জ। মোহাম্মদ রুহুল আমিন, জেলা মাদারীপুর। মোহাম্মদ আমির হামজা, জেলা সিরাজগঞ্জ। মোহাম্মদ তরিকুল ইসলাম, জেলা নাটোর। ভাই শোনেন, এই যে ছবি উড়াইতে শোনেন, একটু শুনলাম। মানুষ বানানোর আগে আল্লাহ দিন বানাইছে। দিন এ পর্যন্ত দেখছেন নাকি? ফেরেশতা দেখছেন নাকি?
দরজার দেখছেন নি কই, ইয়াজ মাছ দেখছেন নি কই, দরিয়ার ঢেউ দেখছেন নি, ঢেউ কত ঢেউ হয়। এই দুনিয়া, সারা দুনিয়া আসমান আল্লাহ পাক দরিয়ার ঢেউ দিয়া, ঢেউর ফেনা দিয়ে বানাইছে। ওয়াল বাহরিল মাসজুর, দরিয়ার ঢেউ আর ঢেউর ফেনা, ফেনা ঢেউ থেকে যে ফেনা বলে, ফেনা দিয়ে বানাইছে। 6 দিনে বানাইছে আল্লাহ সারা দুনিয়া এবং আসমান। আল্লাহ, মানুষে কি করতেছে ছবি লইয়া, এই ছবি লইয়া যা করতেছেন এটারও জবাব দিতে পারল। এই যে ছবি উড়াইতেছে এটারও জবাব দিতে পারল কাছে, কি করতেছেন? কালকে কিয়ামতের মধ্যে কি জবাব হইব? যে ছবি উঠেছে রুদিতে করবো আল্লাহ, রুদিতে ভাববেন ছবি 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 ছবি, এটার পিছনে মানুষ পাগল হয়ে গেছে। এখন আর কথা বললাম না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই কি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب إني مغلوب فانتصر، رب إني مغلوب فانتصر، رب إني مسني الضر وأنت أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا أكرم الأكرمين، يا أجود الأجودين، يا أول الأولين، يا آخر الآخرين، يا راحم المساكين. مولاي كريم، مولاي كريم, জীবনের বালের হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত যা গুনাহ খাতা করেছি মাওলা, আপনি মেহরবানি করে এগুলাকে মাফ করে দেন, আপনি মেহরবানি করে এগুলাকে মাফ করে দেন। যা নেক কাজ করেছি মাওলা, এগুলাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। হে আল্লাহর সওয়াব আকা নামদার সাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে হাদিয়া স্বরূপ পৌঁছাই দেন মাওলা। সমস্ত আম্বিয়া কেরামের রূহের উপর হাদিয়া স্বরূপ পৌঁছাই দেন মাওলা। আম্বিয়া কেরামের উপরে সাহাবা কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আইম্মা হাদিস, আইম্মা ফিকহ, আইম্মা তাফসীর, আইম্মা তাসাউফ, সবার কবরের মধ্যে সওয়াব পৌঁছাই দেন মাওলা। আমাদের আসাদা কেরামের কবরের মধ্যে সওয়াব পৌঁছাই দেন মাওলা। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যত মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়েছে মাওলা, সবার কবর 100 পৌঁছাই দেন মাওলা। আল্লাহ তাদের কবরে কোনো আযাব হয়ে থাকলে মাওলা আপনি মেহরবানি করে মাফ করে দেন মাওলা, আপনি মেহরবানি করে মাফ করে দেন মাওলা। হে আল্লাহ, তাদের থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মুসলমান কবরবাসী হয়েছে মাওলা, তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে জান্নাত নসিব করেন। হে আল্লাহ, আমরা যারা দুনিয়াতে আছি মাওলা, ঈমানের সাথে থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ, ঈমান নিয়ে আপনার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন, আপনার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থ করে দেন। হে আল্লাহ, যাদের বিবাহ শাদী হয় না, বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন। হে আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থ করে দেন। হে আল্লাহ, আমাদের মনের ন্যাক উদ্দেশ্যকে আপনি পূরণ করে দেন। হে আল্লাহ, আপনার হাবিবের উসিলায়
কালাম পাক রসিলা আমাদের দোয়া কবুল করে নেন, আমাদের দোয়া কবুল করে নেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ সমস্ত নেক কাজগুলো করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের রসিলা কালাম পাক রসিলা আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন মাওলা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين.